হ্যালো, কেমন আছো? আমি খুবই ভালো আছি। তোমরাও নিশ্চয়ই সবাই ভালো আছো। কদিন ছুটি পেয়েছি, তাই ছুটতে চলে এলাম আমার মায়ের কাছে। আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির ডিস্টেন্স মাত্র 5 থেকে 7 মিনিট, এপাড়া আর ওপাড়া। এই যে তোমরা দেখতে পাচ্ছ জানলার বাইরে রয়েছে একদম একটা পুকুর। খুব সুন্দর পুকুরটা ছিল, এখন এরকম যত্নের অভাবে এরকম দশা হয়েছে। এই পুকুরটার সাথে আমার ছোটোবেলার অনেক কিছু জড়িয়ে আছে। পালা করে করে আমরা সব বন্ধুরা মিলে এখানে সাঁতার কাটতাম না, ওই জলে আমার ভীষণই ভয়। আমরা সবাই মিলে মাছ ধরতাম, এত ভালো লাগতো, কিন্তু নিজেরা কোনোদিনও খেতাম না, কিন্তু ধরতাম, খুব মজা লাগতো। তো বাবার কাছে এসেছি ছোটোবেলা থেকে। বাবা আমার হাতে রান্না ভীষণই ভালোবাসে। ছোট্টবেলা থেকে যাই রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতাম, প্রথমেই ট্রাই করাতাম বাবাকে। আর বাবা যেমনই হোক না কেন, বাবার কাছে সেই রান্নাটা ভীষণই প্রিয়। তো এখনও আমি যখনই বাড়িতে আসি তখনই বাবা বলে কিছু একটা রান্না করে খাওয়া। তো বাবা বাজারে গিয়েছিল, বাবা বাজার থেকে জ্যান্ত আস্ত রুই মাছ এনেছে। তো ওই রুই মাছের একটা পাতলা ঝোল হবে, কারণ বাবা একটু গ্যাসের সমস্যা আছে, তাই জন্য কোনো রিচ খাবার খায় না। তো আমার মানে প্রত্যেক দিন 11টার সময় চা খাবার খুবই শখ। মানে শখ না, অভ্যেস। কারণ আমি যখন স্কুলে থাকি, মানে পুরো মুখের সামনে 11টার সময় ঠিক ঠিক টাইমলি চা চলে আসে, তাই জন্য বাড়িতে থাকলেও আমাকে সকালবেলা চা খাই কি না খাই, আমার বেলার দিকে চা লাগবেই লাগবে। আর কড়াইতে তেল দিয়ে সামান্য 5 ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে, মানে যত রকম সবজি হয় সবজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এইভাবেই ফুটলে, একটু ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। হয়ে যাবে রেডি, আর কোনো মশলারই প্রয়োজন পড়ে না। এই মাছের ঝোলটা যে কি সুন্দর লাগে খেতে, মানে একটু কম আছে, একদম হালকা করে করে মাছের ঝোলটা করতে হবে। আর করেছিলাম এঁচোড়, যেটা করেছিলাম চিংড়ি মাছ ছাড়া। আর হয়েছে, আর যেহেতু বড় গোটা রুই মাছ এনেছিল বাবা, আর মাথাটা ছিল, তাই মাছের মাথা দিয়ে করে ফেললাম বাঁধাকপি। আমার ছেলেকে দেখছো, মানে ও একদমই শান্ত হয়ে বসতে পারে না। কার্টুন চালিয়ে দিয়েছি তাও না, একদম সারাক্ষণ শুধু কল দেওয়া পুতুলের মতন দৌড়াদৌড়ি করে যায়।